আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করতেছি যে রব্ব কারীম আমাদেরকে অনইসলামিক ভিডিও থেকে দূরে রেখে ইসলামিক ভিডিও শোনা এবং দেখার জন্য উদ্বুদ্ধ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জাযা এবং খায়ের দান করুন। আজকে আমি আপনাদের সামনে নামাজ যে ভঙ্গ হয়ে যায়, নামাজ যে আমাদের শেষ হয়ে যায়, নামাজ যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না, সেই কিছু কারণ সম্পর্কে আমি আলোচনা করব। নামাজ ভঙ্গের কারণগুলো আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করব। অবশ্যই আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন নামাজ কি কারণে আপনার নামাজগুলো ভঙ্গ হয়ে যাইতেছে, কি কারণে আপনার নামাজ পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে আপনি কোনো সওয়াব অর্জন করতে পারতেছেন না। নামাজ হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে বড় একটি ইবাদত। ইমানের পরে সবচেয়ে বড় একটি ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটাকে আমরা হেলায় খেলায় আমরা নষ্ট করে ফেলতেছি, কিন্তু নামাজ যদি আমাদের সঠিক না হয় তাহলে আপনার অন্য আমলগুলো আরো সঠিক হবে না। যেরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফতের সময় উনি কিন্তু নামাজের প্রতি ফরমান জারি করেছিলেন এবং প্রতিটা গভর্নরকে বলে দিয়েছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, যেন না যার মধ্যে নামাজ নষ্ট তার অন্য কাজগুলো ইসলামিক অন্য হুকুম আহকামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যা নষ্ট হয়ে যাবে। যার কাছে নামাজ হেফাজত নয় তার কাছে অন্য ইবাদতগুলো হেফাজত থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, এবার আমরা জানবো কি কারণে আমাদের নামাজটা ভঙ্গ হয়ে যাইতেছে, কি কারণে আমাদের নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন দরবার পর্যন্ত পৌঁছাইতেছে না। সেই বিষয় সম্পর্কে আমরা আজকে ধারাবাহিক আলোচনা করে যাব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এখন হচ্ছে নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি কারণে নামাজ আমাদের ভঙ্গ হয়ে যাইতেছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত করার মাধ্যমে আপনার নামাজ হবে না। অতএব শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, রুকু তাসবিহগুলো শুদ্ধভাবে করতে হবে, সেজদা তাসবিহগুলো শুদ্ধ করে করতে হবে। বিশেষ করে সূরা ফাতিহা তো আমাদের শুদ্ধ করে জানতেই হবে। অনেকে দেখা যায় শুদ্ধ তেলাওয়াত না করার কারণে নামাজ হইতেছে না। এই জন্য প্রথমত আমাদের শুদ্ধ তেলাওয়াত লাগবে, 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে নামাজের ভিতর কথা বলা যাবে না। নামাজের ভিতর কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেকে দেখা যায় নামাজের মধ্যে কথা বলা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো লোককে সালাম দেওয়া যাবে না, সালাম লওয়া যাবে না। এই সকল কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সালামের উত্তর আমাদেরকে দিতে পারবেন না। কেউ যদি সালাম দিয়েও বলে তাহলে সেটার উত্তর নামাজের মধ্যে থেকে দিতে যাওয়া যাবে না। 5 নম্বর হচ্ছে উহা শব্দ করা। নামাজের মধ্যে দেখা যায় শব্দ করে, শব্দ করে। এই সকল শব্দের কারণে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আজকে আমি 5টা নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী সিরিজে অবশ্যই আপনার বাকি কারণগুলো আস্তে আস্তে আমরা বর্ণনা করতে থাকবো। আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর ভিডিওগুলো কন্ট্রোল করবেন। ভিডিও কন্ট্রোল করলে অবশ্যই আপনি নামাজের পরিপূর্ণ হুকুম আহকামগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ।